দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 53% বল পজিশন নিয়ে এবং 2-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা। অপরদিকে 47% বল পজিশন থাকা সত্ত্বেও কোনো স্কোর করতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। আর এই স্কোর না করতে পারার খেসারতি দিতে হলো দলটিকে। প্রথমার্ধে মনে হয়েছিল যে স্কোর করতে পারবে দলটি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি, আর এতেই ম্যাচ থেকে পিছিয়ে পড়ে তারা। বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের শুরু থেকে বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেয়েছিল। ম্যাচে টোটাল 5টা কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেলেও একটিও কাজে লাগাতে পারেনি দলটি। অপরদিকে রিয়াল মাদ্রিদ 2টি কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেয়েছে, যদিও তারাও এখান থেকে কোনো গোল অর্জন করতে পারেনি। তবে দুই দলের গোলকিপাররা ছিলেন দুর্দান্ত, যেন একের পর এক সেভ দিয়ে যাচ্ছিলেন দুজনেই। তাদের পারফরমেন্স আজ ছিল চোখে পড়ার মতো। একটু নড়বড়ে গোলকিপিং হলে স্কোর আরো অনেক বেশিও হতে পারত। টনি ক্রুজ, রিয়াল মাদ্রিদের ক্লাব লিজেন্ড। দলের প্রথম গোলটি এই লিজেন্ডের অ্যাসিস্ট থেকেই আসে। 73 মিনিটের সময় দুর্দান্ত এক ডেলিভারি দিয়ে নিজের শেষ ম্যাচটি উজ্জ্বল করে রাখলেন। আর কারবাহাল দুর্দান্ত এক হেডের মাধ্যমে বলটিকে জালে পাঠালেন এবং ক্রুজের শটটিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেন। দ্বিতীয় গোলের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 84 মিনিটেই বেলিংহামের দুর্দান্ত অ্যাসিস্টে নিজের বাঁ পায়ের ক্যারিশমা জানান দেন ভিনিসিয়াস জুনিয়র। আর এতেই ম্যাচের ফলাফল অনেকটাই নির্ধারণ হয়ে যায়। একটি উৎসবমুখর রাত উদযাপন করলো সারা বিশ্বব্যাপী রিয়াল মাদ্রিদের সমর্থকরা। 15তম বার ইউসিএল চ্যাম্পিয়ন এবং চলতি বছরের ট্রেবল জিতে নিল এই দলটি।